শুরু হবে 7 নাম্বার। বিন্টন কোম্পানি রিপোর্টেড দ্য সেল 81 লক্ষ টাকা 2007 সালে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য ফলোয়িং কোয়ালিটি কস্ট। কেমন কোয়ালিটি কস্ট হয়েছিল? ডিজাইন রিভিউ 4,05,000 টাকা, রিকলস 1,35,000 টাকা, রি ইন্সপেকশন 67,500, ম্যাটেরিয়াল ইন্সপেকশন 54,000 টাকা, কোয়ালিটি টেস্টিং 1,35,000 টাকা, প্রসেসিং 67,500, স্কাব আছে 47,250। সেগুলো সব কোয়ালিটি কস্ট। এখন আমাদের করতে হয় প্রিপেয়ারে কোয়ালিটি কস্ট রিপোর্ট তৈরি করা। রিপোর্ট তৈরি করার জন্য 4টা ক্যাটাগরি অ্যাক্টিভিটিতে ভাগ করতে হবে। একটা হচ্ছে প্রিভেনশন, আর এটা হচ্ছে অ্যাপ্রেজাল প্রতিরোধমূলক, আর এটা হলো মূল্যায়ন, ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার। এখন প্রিভেনশনের মধ্যে কয়টা আইটেম আসছে? ওখান থেকে 3টা। ডিজাইন, কোয়ালিটি টেস্টিং, হ্যাঁ, এই দুটো আসছে। আর অ্যাপ্রেজালের মধ্যে কোনটা কোনটা আসছে? যেমন ম্যাটেরিয়াল ইন্সপেকশন, ইন্সপেকশনে যাই তো মূল্যায়ন করার উদ্দেশ্যে, তাহলে মূল্যায়নে চলে আসবে, অ্যাপ্রেজালে চলে আসবে। প্রসেসিং অ্যাকসেপ্টেন্স, প্রোডাক্ট ইন্সপেকশন, এ তদারক করা, খোঁজখবর নেওয়া, এগুলো সব মিলে 1,62,000 টাকা। ইন্টারনাল ফেলারের ভিতরে এই অঙ্কের ভিতরে আছে রি ইন্সপেকশন, স্কাফ, এই দুইটা। আর এক্সটার্নাল ফেলারের ভিতরে রিকল, ওয়ারেন্টি, লস্ট, সেল লিমিটেড, এরপরে রিটার্ন গুডস, ফেরত দিলেও তো সেটা বাইরের থেকেই ফেরত আসে। তো মোট আসছে 5,33,250 টাকা। এখন এইগুলোকে ভাগ করতে হবে। ওই যে উপরে সেল লেখা রয়েছে 81 লাখ, 81 লাখ দিয়ে 5,40,000কে ভাগ করে একসাথে গুণ করলে 6.67 আসবে। এটাও তাই, 81 লাখ দিয়ে ভাগ করতে হবে। এরপরে ইন্টারনাল ফেলার 1,14,750কে 81 লাখ দিয়ে ভাগ করবে। এরপরে 5,33,250কে 81 লাখ দিয়ে ভাগ করবে। এই পার্সেন্টেজগুলো যোগ করলে আসবে 16.67%। শেষ। স্যার একটা কথা ছিল, এই অঙ্ক স্যার বুঝতে পারছি, বাট ক্যালকুলেশন স্যার প্রবলেম হতেছে। আমার ক্যালকুলেটর স্যার দুইটা ক্যালকুলেটর দুই রকম দেখায়, মানে এখানে যে অ্যান্সার আছে 16.67, বাট আমার ক্যালকুলেটর ডাইরেক্ট দেখা যায় 16.7 দেখায় স্যার। এটা তো বিপদ স্যার, আমি কি করবো পরীক্ষা হলে? ও, তাই এটা তো হওয়ার কথা না। তারপরেও আপনার ক্যালকুলেটার যেটা আসবে ওই 6-7 মানে 67-70 ধরে দিয়েছে রাউন্ড, কিন্তু ওরা হওয়ার কথা না। তো আপনার কি সায়েন্টিফিক ক্যালকুলেটার নাকি নর্মাল ক্যালকুলেটার? স্যার নর্মাল ক্যালকুলেটর। নর্মাল ক্যালকুলেটারেও ফাংশন চেঞ্জ হয় অনেক সময়। ও দেখবেন যে নর্মাল নর্মাল যে ফাংশন আছে ওই ফাংশনে ক্লিক করবেন। ঠিক আছে। 8 নম্বরে চলে আসেন। ডিটেলস দেওয়া আছে আউটপুট 96,000 আর 8 সালে 1,20,000 ইউনিট। পাওয়ার কোয়ান্টিটি ইউজ 12,000 আর 12,000। ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ইউজ 24,000 ইউনিট প্রাইস পাওয়ার 1 টাকা আর 2 টাকা। ইউনিট প্রাইস ম্যাটেরিয়াল 4 টাকা 5 টাকা করে, আর ইউনিট সেলিং প্রাইস 2 টাকা আর 2.5 টাকা করে। এই তো ইনফরমেশন দিয়ে বসে কম্পিউট দা অপারেশন প্রোডাক্টিভিটি রেশিও ফর ইচ ইয়ার। ডিড প্রোডাক্টিভ ইমপ্রুভ? এখন আসেন প্রোডাক্টিভিটি দেখাচ্ছি। দ্য ক্যালকুলেশন অফ অপারেশন প্রোডাক্টিভিটি রেট। তো প্রোডাক্ট হচ্ছে আমাদের 96,000 গুণন 12,000 ইউজ করা হয়েছে। 96,000 গুণন 12, ওই সরি ভাগ, মানে 96,000 আউটপুট এত টাকা, এটাকে 12,000 ইউনিট দিয়ে ভাগ করলে কত টাকা আসে? 8 টাকা পার ইউনিট। আচ্ছা, আর এটা আছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ইউজ। এটা হচ্ছে পাওয়ার কোয়ান্টিটি ইউজ, আর এটা হচ্ছে ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ইউজ। দুটো আলাদা করে রেট দেখালাম, একটা হলো 8 টাকা, এটা হলো 4 টাকা 7 সালে। আবার 8 সালে যখন আসলাম 1,20,000 টাকা ভাগ 12,000 ভাগ 35,000, এতে আসলো 10 টাকা এবং 3 টাকা 43 পয়সা।
তাহলে প্রোডাক্টিভিটি ইমপ্রুভ ফর এক্স প্রথম প্রোডাক্টের, বাট নট ফর ইমপ্রুভ ওয়াই। কেন? কারণ প্রথম যে এক্স প্রোডাক্ট পাওয়ার কস্টটা ছিল 8 টাকা, পরে 8 সালে যে সেই পাওয়ার কস্ট রেট 10 টাকা হয়ে গেছে, এটা ইমপ্রুভ হয়েছে। কিন্তু যখন আমি 24 টাকাতে ভাগ করেছিলাম 7 সালে হয়েছিল 4 টাকা, পরে 35,000 ভাগ করে দেখি রেটটা কমে গেছে, 3 টাকা 43 পয়সা চলে গেছে। তো বলছে ইমপ্রুভ ফর এক্স বাট নট ফর ইমপ্রুভ অফ ওয়াই। ওয়াই কিন্তু ইমপ্রুভ হয়নি। উই ক্যান নট সে হোয়াট হ্যাপেন টু ওভারহেড ওভারঅল প্রোডাক্টিভিটি ইউজ partly ratio because the single are mixed, and সিগন্যালগুলো মিক্স করেই তো থাকবে আসলে, কারণ পাওয়ার আর কোয়ান্টিটি তো একসাথেই থাকবে। দুই নম্বরে বলছে কম্পিউট দ্য প্রফিট, লিঙ্ক প্রোডাক্টিভিটি মেজার্স বাই হাউ মাস ডিড প্রফিট ইনক্রিজ ডিউ টু প্রোডাক্টিভিটি। তাহলে কত টাকা ইনক্রিজ হয়েছে 2007 সালের তুলনায় 8 সালে, এটা আমাদের দেখাতে হবে, প্রফিট দেখাতে হবে। তাহলে তো আমাদের একটা শখ করা লাগবে। প্রথমে এক্স প্রোডাক্ট যখন দেখাবো, প্রাইস আমাদের এখানে 2 টাকা দেওয়া ছিল, টাকা। এখন আউটপুট হচ্ছে 96,000 টাকা, নিচে একটু ওয়ার্কিং করে দিছি। আর 8 সালে হচ্ছে 1,20,000 টাকা। তো যেহেতু 8 সালে বড় হয়েছে, তো এটা আমরা আগে লিখতেছি। ওয়ার্কিংটা একটু দেখায়, নিচে ওয়ার্কিংয়ে আসেন, এইটা দেখেন 1 নম্বর ওয়ার্কিংয়ে সবাই খেয়াল করে এটা লেখেন 1,20,000 ভাগ 8, তাহলে 15,000 আসে। এই 15,000 গুণন 2 টাকা, সেল প্রাইস 2 টাকা, তাহলে 30,000 টাকা। আর দ্বিতীয় ওয়াই যে প্রোডাক্ট 1,20,000 ভাগ 4, এতে 30,000 আসে। তো 30,000 গুণন 2.5 টাকা, এতে আসে 1,50,000 টাকা। 3 × 90, 1,50,000, 3 × 15, 5 টাকা। ও ঠিক আছে, প্রাইস তো ইউনিট প্রাইস 2.5 টাকা না, 5 টাকা করে। তাহলে আমাদের রেট ছিল উপরে ইউনিট প্রাইস, পাওয়ার আছে 2 টাকা করে, আর এটা ছিল 5 টাকা ধরে। 5 আর তাহলে 5 30 150, 1.5 লক্ষ টাকা। এই মোট কত আসলো? 1,80,000 টাকা। অ্যানুয়াল কোয়ান্টিটির পরিমাণ ছিল 12,000 এবং 12,000। তো যখন আমাদের 8 সাল দেখলাম 12,000 আর 35,000, এই 12,000 আর এই 35,000, রেট তখন 2 টাকা আর 5 টাকা, 5 35 আর 2, 12 গুণন 2, 24,000 টাকা। এতে আসে আমাদের 1,99,000। নিতে হবে। আচ্ছা, 1,99,000 থেকে 1,80,000 বাদ দিলে কত টাকা থাকে? 19,000 টাকা। 1,75,000 থেকে 1,50,000 ডিফারেন্স কত? 25,000 টাকা। এই 24,000 আর 30,000 ডিফারেন্স কত? 6,000। তো 25,000 মাইনাস ফিগার, আর ওই 6,000 কিন্তু প্লাস ফিগার। 25 থেকে 6 বাদ দিলে 19 হয়, আবার এদিকে বিয়োগ করলেও 19 হয়। তাহলে ইনক্রিজ হয়েছে 19,000 টাকা। না, ইনক্রিজ হয়নি তো, মাইনাস হয়ে গেছে তো। তাহলে প্রফিট ডিক্রিজ বাই 19,000 টাকা ডিউ টু প্রোডাক্টিভিটি ইন্ডিকেট সেলস। শুধুমাত্র 8 সালের রেটটা নিতে হবে, 8 সালের প্রোডাক্টিভিটি, এই পাওয়ার এবং ম্যাটেরিয়ালটা নিতে হবে। 8 সালেরটা গুণ করে তারপরে বাদ দিতে হবে কতটুকু ইনক্রিজ হয়েছে। তাই সি নম্বরে ক্যালকুলেট দ্য প্রাইস রিকভারি কম্পোনেন্ট ফর 8 সাল, এক্সপ্লেইন ইন মিনিং, ব্যাখ্যাও লিখতে হবে। তাহলে 8 সালে 1,20,000 গুণন
সেলিং প্রাইস 2 টাকা 50 পয়সা। এতে আসে গুণ করে যেটা হয়েছে অবশ্যই একবারে বিয়োগ করে দিছি, আর 12,000 ইন্টু 2 টাকা, 35,000 ইন্টু 5 টাকা হলো কস্ট। পাওয়ার ছিল 12,000, এর রেট ছিল 2 টাকা, আর মেটেরিয়াল ছিল 35,000, এর রেট ছিল 5 টাকা। তো এই দুইটা কস্ট বাদ দেওয়া হলো রেভিনিউ থেকে, সেল প্রাইস থেকে। দুইটা বাদ দেওয়ার পরে ফলাফল থাকছে কত? একবারে 1,01,000 টাকায় থাকে। কিন্তু 7 সালে যখন ছিল তখন তো এই যে 96,000 গুণন সেলিং প্রাইস 2 টাকা, আর এদিকে পাওয়ার ছিল 12,000, আর মেটেরিয়াল ছিল 24,000। 12,000 গুণন 1, 24,000 গুণন 4। তো 12,000 গুণন 1 মানে 12,000 টাকা, আর 24,000 4, 24,000 গুণন 4 টাকা। এই সব বিয়োগ করে একবারে ফলাফল দেখাইছি 84,000 টাকা। 1,01,000 থেকে, অর্থাৎ 2008 সাল থেকে 2007 সাল মাইনাস করলে 17,000 টাকা থাকে। তো চেঞ্জ ইন প্রফিট, প্রফিটের পার্থক্য 17,000 টাকা। প্রাইস রিকভারি 17,000 টাকা, আর আগে এখানে ছিল 19,000। 19 আর 17 একত্রে কত হয়? স্যার সাউন্ড হচ্ছে স্যার? জি হ্যাঁ, সাউন্ড হচ্ছে। ওই যে আচ্ছা, সবাই একটু মিউট রাখলে সাউন্ড হতো না। আমি মিউট করে দিছি, আলহামদুলিল্লাহ। এখন আর সাউন্ড শোনা যাচ্ছে না। এগুলো অবশ্যই গুণ করে ছোট ছোট অঙ্ক। এটা 17 স্যার নম্বর এই অঙ্কে কোর্স, ওয়ার্কিং এর মধ্যে স্যার লেখা আছে ইনপুট, লেখা স্যার ইনপুট হবে না আউটপুট হবে? ওয়ার্কিং ওয়ানে ওয়ার্কিং অনে। ও, এটা তো আমাদের এই যে ইনপুটের যে রেটটা, এটা ইউজ করেছি না, এই জন্য ইনপুট লিখে দেবেন। প্রাইস রিকভারি is the profit change that would have been realized without any change in productivity. এখন আসেন 20 সাল এবং 15 সাল, দুইবার আসছে না। সুমি কোম্পানি আউটপুট ইন ইউনিট 75,000 আর 90,000। স্যার আউটপুট এই এখন যেটা করলেন স্যার 8 নাম্বার 9 নাম্বার এবং 10 নাম্বার স্যার সেম অঙ্ক স্যার, Same একেবারে অঙ্ক। একই স্যার, 100% এক স্যার, কোনো চেঞ্জ নাই। কিন্তু স্যার 11 নম্বর অঙ্ক স্যার চেঞ্জ আছে স্যার। আচ্ছা, তাহলে 8, 9, 10 কেন পাইবেন, কষ্ট তাই না? করবেন স্যার? 11 নম্বরে আসেন। স্যার দেখেন 8 নাম্বার 9 নাম্বার 10 নাম্বার সেম অঙ্ক স্যার, একবারে কোনো চেঞ্জ নাই স্যার, খালি সংখ্যা চেঞ্জ। আমি যে একবারে 100 মিল আছে। আচ্ছা, শুধু মিল নাই স্যার 11 নাম্বার স্যার, 11 নাম্বার 12 নাম্বার স্যার মিল নাই। গ্রোস কর্পোরেশন, 13 নাম্বার গ্রোসম্যান ধরে কর্পোরেশন, স্যার এটা আসছিল 10 মার্কের একটা, 15 সাল আর 14 সাল। তো রেভিনিউ মানে আয় দেওয়া রয়েছে 15 আর 12,500, আগে ছিল 14 সালে, আর 15 সালে একটু বাড়ছে। ইনস্পেকশন, প্রোডাকশন, স্কাপ, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং, এগুলো সব প্রিভেনশন। কস্ট অফ দ্য রিটার্ন অফ গুডস, রিটার্ন গুডস তো অবশ্যই লাস্টে এক্সটার্নাল ফেইলার। প্রোডাক্ট টেস্টিং, অ্যাপ্রেজাল, মূল্যায়ন করার জন্য টেস্টিং করা হয়। কাস্টমার সাপোর্ট, তারপরে রিওয়ার্ক, রিওয়ার্ক যখন বলবে তখন ইন্টারনাল ফেল। প্রিভেন্টিভ, ইকুইপমেন্ট মেনটেন্যান্স, প্রোডাক্ট লাইবিলিটি ক্লাইম, ইনকামিং ম্যাটেরিয়াল ইন্সপেকশন, ব্রেকডাউন মেনটেন্যান্স, প্রোডাক্ট টেস্টিং, ট্রেনিং আছে। ওয়ারেন্টি, ওয়ারেন্টি তো একবার লাস্ট এক্সটার্নাল ফেলার। সাপ্লায়ার ইভ্যালুয়েশন, এই তো অনেকগুলো আইটেম দেওয়া হয়েছে। এখন এগুলো আমাদের করতে হবে, ক্লাসিফাই করতে হবে, সব লিখে কোনটা প্রিভেনশন, কোনটা অ্যাপ্রেজাল, কোনটা ইন্টারনাল ফেলার, আর কোনটা এক্সটার্নাল ফেলার, এইগুলো প্রথমে সাদায় দেখাতে হবে। তারপরে ক্যালকুলেট দ্য পার্সেন্টেজ অফ ইচ ক্যাটাগরি, প্রত্যেকটা শতকরা হার দেখাতে হবে যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কি পরিমাণ ব্যয় হয়েছে শতকরায় দেখাও। তো এভাবে না লিখে আমরা ডাইনে পাশে লিখতে পারতাম, দুটো সাল বলে আমি এভাবে লিখেছি। প্রথমে লিখে দিচ্ছি প্রিভেনশন, প্রিভেনশনের যে আইটেমগুলো আসছে 3টা আইটেম আসছে, এখানে লিখে দিছি, না 4টা আইটেম। তাহলে অ্যাপ্রেজাল আছে 4টা আইটেম, এরপরে ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার। এখন যোগফলগুলো সব সামনে লিখে দিছি যে এই 15 সালের এই 4টে যোগফল 500 টাকা, তারপরে এটা 250, এটা 375, এরপরে
475। এই পাশে আছে 16 সাল, 16 সালেরও যোগফল দেখা দিলাম, বাস এইভাবে রেখে দিলাম। এটা তো আমাদের 1 নম্বরে এইভাবে রাখতেই বলছে, ক্লাসিফাই করে দেখো। স্যার 2 নম্বরে বলছে পার্সেন্টেজ দেখাতে হবে। হ্যাঁ বলেন। ওই জায়গায় সাল তো 14-15 স্যার, 16 সাল হলো কেন? ও আমাদের এটা, হ্যাঁ 14-15, আমরা কি 15 সালে লিখে ফেলেছি অ্যান্সারে? আমি কি করে আছি তাও দেখতেছি না। 14-15 আইছিল, ওই উপরে 14-15। এখন পার্সেন্টেজ দেখাতে হবে। তাহলে প্রিভেনশন, অ্যাপ্রেজাল, ইন্টারনাল ফেলার, এক্সটার্নাল ফেলার সব মিলে টোটাল হয়েছে 1600 টাকা। পার্সেন্টেজ অফ রেভিনিউ, রেভিনিউটা প্রথমেই লেখা ছিল প্রস্তের শুরুতে 15,000, এটা হলো 12,500। 14 সাল এইটা, 15 সাল এটা। 14 সালে রেভিনিউ কত দেখলাম? 14 সালে 12,500। 12,500 দিয়ে এই 500কে ভাগ করেন, এই 250কে ভাগ করেন, সবগুলো ভাগ করে 100 গুণ করেন, দেখেন এটা চলে আসবে। আবার 15,000 দিয়ে 15 সালে যে আইটেমগুলো আছে এগুলো ভাগ করে 100 গুণ করেন, সব পার্সেন্টেজ চলে আসবে। কি সহজ আছে? এটা আসছিল 12 নম্বরটা 7 কলেজে। স্যার ক্যালকুলেশনটা স্যার একটু আমরা একটু দেখতে পাচ্ছিলাম স্যার ক্যালকুলেশন। ক্যালকুলেশন করেন, লেখেন 500 টাকা ভাগ 12,500 লিখছেন। জি স্যার, তাহলে আসছে স্যার, স্যার হলো 0.04, এটাকে 100 দিয়ে গুণ করলে স্যার 4 পয়েন্ট চলে আসে আমারটা। দাঁড়ান তো, তো এখানে স্যার তো স্যার 3.33 আছে। 15 আমার ভুলে সাল, যাওয়া। 12,500। আর এটা 15 সাল। আচ্ছা যোগফল কি তাহলে বলুন? 12 সাল 500 টাকা, 500 টাকা ভাগ 12,500, মানে ভুল হয়েছে। স্যার 15,000 হবে স্যার। স্যার ঠিক আছে স্যার, কিন্তু আমরা মনে হয় যে 12,500 না স্যার, 15,000 করতে হবে স্যার। না 15 সাল, 15,000 দিলি তো। তারপর আচ্ছা কোন সালেটা কোন পাশে গেছে একটু দেখি। স্যার এই যে আমাদের বই আছে স্যার 2015 সাল এবং 2016 সাল লেখা আছে স্যার ক্যাটাগরিতে। কিন্তু হ্যাঁ প্রথমটা ছিল 15, জি স্যার। 200 ইন্সপেকশন প্রোডাকশন। হ্যাঁ ঠিক আছে বুঝলি স্যার। ও এইটা 15, ওইটা 14। স্যার আমাদের 16টা বইয়ে 14 স্যার দিতেন। 15 এবং 16 লেখা আছে স্যার, আমরা কি 14 লিখে নিব স্যার ওই 16টাকে? এটা লিখেন 15 আর 14। 15 ঠিক আছে, ওই 16 কেটে 14 দিয়ে দেন। কারণ উপরে 15 নাম্বার, এই যে 15 সালের ঘর কিন্তু এইটা, তো এইটা আমরা আগে দিয়ে ফেলেছি, 14 লিখে ফেলেছি। ঠিক আছে, 14 সাল পরে ছিল তো, সে পরে 14 না লিখে 16 লেখা হয়ে গেছে বইতে, ওখানে 14 দিয়ে দেন। জি স্যার বুঝতে পারছি স্যার, হ্যাঁ, তাহলে প্রথমটা 500কে আমরা ভাগ করলাম 15,000 দিয়ে, তো আমাদের পার্সেন্টেজ আসবে 3.33। এই 250কেও 15,000, সবাইকে 15,000 দিয়ে, কারণ এটা আমাদের 15 সালের আইটেম। আমাদের একটু ভুল হয়েছে, ওই যে কার গলে কার পার্সন হয়ে গেছে। হ্যাঁ এইটা থাকবে 14। হ্যাঁ এবার পার্সেন্টেজ ঠিক আছে, খেয়াল করে নিয়ে। আমি একটু 1-2 দিন ঘুরে আইছি তো গ্রামে, আবার এই যে হাঁটিছিলাম বাইরে, এখন তো অনেক ঠান্ডা, বাইরে হাঁটার কারণে ক্যাসকোল্ড হয়ে গেছে, আমি আর আজকে হাঁটতে যাইনি। স্যার গলায় মাফলার ইউজ করেন স্যার, তাহলে আল্লাহর রহমতে মাফলার এই বিষয়টা করতেছি, কমবে। কিন্তু আসলে ওই ঠান্ডাটা বসে গেছে। আর কয়টা আছে এখানে? তো একই অঙ্ক সব। এই যে 21 সাল আর 22 সাল আউটপুট দেওয়ার টোটাল স্যার এই কত অঙ্ক, অঙ্ক আছে স্যার? এই অঙ্কটা ওই যে আমরা ভাগ করে করলাম না, একই অঙ্ক।
ওই যে 9, 10, 11 যেগুলো শেষ। তাহলে এই 14 পর্যন্ত আজকে দেখে আসবে সবাই। আমরা এই ফরম্যাটটা শেষ করলে আগামী দিন হিডেন লস দেখাবো। হিডেন লস খুব ইম্পর্টেন্ট। কালকে সকালে হবে এটা। কালকে সকাল কি শুক্রবার? জি স্যার, শুক্রবার জুমার কালকে দিন। বন্ধ থাকবে। জি স্যার।